বাংলাদেশ সেনাবাহিনীকে আমি এইখানে একটা একটা করে লেডিস ব্যাগ দিতে চাই। বাংলাদেশ সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনাদেরকে এত সুন্দর সুন্দর এক একটা লেডিস ব্যাগ উপহার দিতে চাই। কারণ বাংলাদেশে বর্তমানে যেভাবে চলতেছে, আমরা তরুণ প্রজন্মরা এত তাড়াতাড়ি জাইলিয়া যুগের দৃশ্য দেখতে পারবো বাংলার জনগণ কখনো ভাবে নাই। তা আপনাদের ভূমিকা সবচেয়ে ভালো হবে, আমি আপনাদেরকে একটা করে এই লেডিস ব্যাগগুলো দিতে চাই, যদি আপনারা কিছু মনে না করেন। কারণ আমরা দেখতেছি অলরেডি স্ক্রিন, আপনারা অলরেডি দেখতে আছেন, তরুণ প্রজন্মরা দেখতে আছে ইসলাম শাসন ব্যবস্থা কেমন হচ্ছে বাংলাদেশে বর্তমানে। ইতিমধ্যে বাংলাদেশে আমরা দেখতে পাইলাম, যদি কোনো কারণবশত এই তৌহিদি জনতা ক্ষমতা আসতো তাহলে বাংলাদেশ কেমন চলতো চিন্তা করেন। মৃত ব্যক্তিকে কবর থেকে উঠে নিয়ে আসা, আগুনে পুড়ে ফেলা, একের পর এক সাধারণ জনগণদেরকে জিম্মি করে রাস্তাঘাট বাস ভাঙচুর, দেশের সম্পদ একের পর এক ভাঙচুর করতেই আছে। আর বাংলাদেশ সেনাবাহিনী চুপ হয়ে বসে আছে। বাংলাদেশ সেনাবাহিনী এখন লেডিসের রূপান্তর হয়ে গেছে। বাংলার জনগণ আপনাদের কাছ থেকে এই আশা কখনো করে নাই। তৌহিদি জনতারা থ্রেড দেয় একের পর এক, আর আপনারা চুপ হয়ে তাদের সাথে তাল মিলিয়ে চলেন। আপনারা বহির্বিশ্বের শান্তি মিশনে গিয়ে অন্য দেশকে শান্তি ফিরে দিতে পারলেও নিজের দেশ, নিজের মাতৃভূমি দেশকে আপনারা শান্তি ফিরে দিতে পারলেন না। এই দুঃখ কার কাছে বলবে বাংলার জনগণ? কারা আপনাদেরকে ভালোবাসে? বর্তমানে আপনাদেরকে বিন্দু পরিমাণও আপনাদেরকে এখন সাধারণ জনগণ ভালোবাসে না। কারণ তারা জীবনের হুমকিতে 24 ঘন্টা তারা চলাফেরা করে। তারা ঘর থেকে বাইরে হলে তারা ঘরে ফিরে আসতে পারবে এটা কখনো মনে করে না। কারণ তারা জানে যে কোনো মুহূর্তে তৌহিদি জনতার হাতে তাদের জীবন যাইতে পারে। বর্তমান বাংলাদেশে সেনাবাহিনী এখন ইউনিয়ন ভিত্তিক চৌকিদারের ভূমিকাও পালন করতে ব্যর্থ। এই হচ্ছে ডক্টর ইউনূসের দেশ। ডলার এত পাওয়া পাইছেন আপনারা যে বাংলাদেশের সাধারণ জনগণের জীবন একবারে আপনারা তৌহিদি জনতার হাতে তুলে দিলেন। দেশবাসী আপনাদেরকে কখনো ক্ষমা করবে না। এই সুন্দর বাংলাদেশ, কি উপহার দিয়ে দিলেন। একটা বছরে বাংলাদেশের মানুষের জীবন মান বিশ্বের কাছে একবারে নিম্ন জায়গায় নিয়ে আসলেন। আপনারা পাকিস্তানের কাছে, 71-এর পরাজিত শক্তির কাছে আপনারা মাথা নত করলেন। 54 বছর পর আপনারা দেখাই দিলেন বাংলাদেশে সেনাবাহিনীরা মির্জাফরদের সাথে কিভাবে তাল মিলিয়ে আপনাদের পরিবারকে স্বাবলম্বী করার জন্য বাংলাদেশের সাধারণ জনগণদেরকে কিভাবে তৌহিদি জনতার হাতে তুলে দিলেন। বাংলার জনগণ একবার চিন্তা করেন, যদি কখনো এই তৌহিদি জনতা বাংলাদেশে ক্ষমতা আসে তাহলে তখন পরিস্থিতি কেমন হবে? ক্ষমতা আসার আগে তাদের এই চেহারা আপনারা দেখতে আছেন। অবশেষে আমি আবারও বলবো, বাংলাদেশ সেনাবাহিনীকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, দয়া করে এই যে প্রত্যেকটা ব্যাগ কিন্তু প্রচুর টাকা, এই কোম্পানির ব্যাগ প্রচুর দামি। আমি আপনাদেরকে এক একটা করে লেডিস ব্যাগ উপহার দিতে চাই, যাতে করে আপনাদের সরঞ্জামগুলা এই লেডিস ব্যাগের ভিতরে রেখে অন্তত ঘুমাইতে পারেন। বাংলার জনগণ ঘুমাইতে পারুক আর না পারুক, কিন্তু আপনারা যাতে শান্তিতে ঘুমাইতে পারেন। সেনাবাহিনীর যারা প্রধান দায়িত্বে আছে, যারা সদস্যবৃন্দরা আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, সবাই তো আর আমেরিকার ডলার কাছে বিক্রি হন নাই। যারা সদস্য বাহিনীরা আছেন, আপনাদের সম্মান অন্তর রক্ষা করেন। ইনকলাব জিন্দাবাদ করে দেন। এই পাকিস্তানি হানাদার বাহিনী, বহির্বিশ্বের শক্তি, যারা মাথা দিয়ে উঠছে, ইতিমধ্যে কাউকে চিনার বাকি নাই কারা বহির্বিশ্বের শক্তি বাংলাদেশে প্রবেশ করছে। ধন্যবাদ আপনাদেরকে বাংলাদেশ সেনাবাহিনী। আপনাদের সম্মান আপনারা রক্ষা না করতে পারলে আমাদের আর কিচ্ছু করার নাই। আল্লাহ হাফেজ।